আজকে আমি বের হয়েছি প্রসাদপুর শহরের দিকে। আত্রাই নদীর তীরে অবস্থিত ছোট্ট একটি শহর। তো চলুন আজকে উপভোগ করি সবাই মিলে একসাথে এই জার্নিটা। যাচ্ছি ভাইয়ের সঙ্গে, আলহামদুলিল্লাহ আপনারা সঙ্গে থাকুন। আজকের দিনটা একটু অন্যরকম। মনটা চাইছিল একটু খোলা হাওয়ায় ঘুরতে, তাই বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের প্রসাদপুর শহর আর তার চারপাশটা একটু নতুন করে দেখার জন্য। গ্রামের এই শান্ত রাস্তা আর দুপাশে স্নিগ্ধ প্রকৃতি যেন মুহূর্তেই সব ক্লান্তি দূর করে দিল। চলতে চলতে প্রথমেই চলে এলাম মান্দার প্রবেশদ্বার খ্যাত আত্রাই নদীর উপর সেই পরিচিত ব্রিজে। এখান থেকে নদীর উপর দিয়ে বয়ে চলা বাতাস আর সামনে দিগন্ত জোড়া দৃশ্য এক কথায় অসাধারণ। এই ব্রিজটাই হচ্ছে প্রসাদপুর শহরের প্রবেশদ্বার। এটার হচ্ছে জনপ্রিয়তা আছে। সন্ধ্যের সময় এখানে হচ্ছে বিভিন্ন লোকজন সবাই এসে আড্ডা দেয়। তো এই রাস্তা দিয়ে যেতে হবে। মূল কথা হচ্ছে চলুন আপনাদের ঘুরে দেখাই এই ব্রিজটি কেমন। এটা উপর থেকে দেখালে দেখতে ভালো লাগে। শহরের দিকে কিছুটা এগোতেই চোখে পড়ল আমাদের মান্দা উপজেলায় তৈরি হওয়া আধুনিক মডেল মসজিদ। বাংলাদেশের অনেক জায়গায় এটি ইতিমধ্যে পরিচিতি পেলেও নিজের এলাকায় এর নির্মাণ কাজ দেখে সত্যি খুব ভালো লাগছে। শহরের প্রবেশদ্বারে তৈরি হচ্ছে মডেল মসজিদ। তৈরি হয়ে গেলে এইটাও হয়ে উঠবে একদম জনপ্রিয় স্থান। অবশ্যই সম্পূর্ণ হয়ে গেলে আমরা এখানে আবার আসবো। ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করবেন না। শহরে ঢোকার আগেই নদী পাড়ে চোখে পড়ল একটি দারুণ আড্ডার জায়গা। এখানে মানুষের চায়ের আড্ডা আর একে অপরের সাথে গল্প করার এই দৃশ্যটি এক অদ্ভুত ভালো লাগা তৈরি করে। শহরের প্রবেশপথে এমন একটি সুন্দর পরিবেশ সত্যিই প্রশংসনীয়। শহরে প্রবেশের পথে আরো একটা সুন্দর একটা স্পট পেয়ে গেলাম। তো এখানে মূলত সবাই বসে বসে বিকেল বেলা আড্ডা দেয় আর নদীর এই সুন্দর দৃশ্য।
এরপর সোজা চলে এলাম উপজেলা পরিষদে। এখান থেকে আমাদের উপজেলার সব গুরুত্বপূর্ণ কাজ পরিচালিত হয়। ব্যস্ত এই জায়গাটির ভেতরেও যে এত সুন্দর মনোরম দৃশ্য লুকিয়ে আছে তা ঘুরে না দেখলে হয়তো জানাই হতো না। আমি এখন আছি মান্দা উপজেলা পরিষদে। এখানেই উপজেলার যত কার্যালয় এখান থেকে পরিচালিত হয় আর কি। তো চলুন আপনাদের সবকিছু ঘুরে দেখাই। এরপর একটু এগিয়ে গেলাম স্টেডিয়ামের দিকে। কাজ এখনো শেষ হয়নি, তবে এর কাঠামো দেখে বোঝা যাচ্ছে পূর্ণাঙ্গ রূপ পেলে এটি আমাদের এলাকার জন্য গর্বের বিষয় হয়ে দাঁড়াবে। মান্দা উপজেলাতে তৈরি হচ্ছে ছোট্ট একটি মিনি স্টেডিয়াম। এটা হচ্ছে কাজ চলমান অবশ্যই। এটা দেখতেই পাচ্ছেন আমার পেছন দিকে চলতেছে কাজ। তো যাই হোক, এটা কমপ্লিট যদি হয়, কমপ্লিট তো অবশ্যই হবে। কমপ্লিট হওয়ার পরে কেমন হবে অবশ্যই আমি দেখাবো। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।
সূর্য ডুবছে, এবার ঘরে ফেরার পালা। ফেরার পথে প্রসাদপুর শহরের এই ছোট ছোট দালান আর শান্ত পরিবেশ দেখে মনে হচ্ছিল আমাদের এই ছোট্ট উপজেলাটি কতই না সুন্দর আর গোছানো। নিজের এলাকাকে এভাবে সুন্দর করে আবিষ্কার করার তৃপ্তি নিয়ে আজকের যাত্রা এখানে শেষ করছি।